হ্যালো এভরিওয়ান, আজকে আমরা লিয়াম ও ফ্লেয়ারটির লেখা হিজ ফার্স্ট ফ্লাইট নিয়ে আলোচনা করতে চলেছি। এই গল্পের মধ্যে আমরা একটি ছোট্ট পাখিকে দেখতে পাবো যে তখনও উঠতে শেখেনি, কিন্তু তার ভাই বোন উঠতে শিখে গেছে। তার ভাই বোন তাকে ছেড়ে তার মা বাবার সাথে উড়ে চলে গেছে, কিন্তু সেই পাখিটি এখনও তার নিজের বাসায় পড়ে রয়েছে। সে সেখানে একদিন ধরে পড়ে রয়েছে। সে 24 ঘন্টা কিচ্ছু খাওয়া দাওয়া করেনি। এখন তার ভীষণ কষ্ট হচ্ছে। গল্পের সাথে সাথেই আমরা জানতে পেরে যাব সে উড়তে শিখেছিল কিনা বা তার সাথে কি ঘটেছিল। আমরা জানি না আদেও সে উঠতে পারবে কিনা। তাহলে আর সময় নষ্ট না করে আজকের গল্প শুরু করা যাক। দ্য ইয়াং সিগাল ওয়াজ অ্যালন অন হিজ লেজ। একটি ছোট্ট সিগাল পাখি তার পাহাড়ের পাথরের খাঁজে একা অপেক্ষা করছিল। সে পাহাড়ের পাথরের খাঁজে এই জন্য অপেক্ষা করছিল কারণ সে পাহাড়ের পাথরের খাঁজেতেই থাকতো, সেখানেই তাদের ঘর ছিল। হিজ টু ব্রাদার্স অ্যান্ড হিজ সিস্টার হ্যাড অলরেডি ফ্লোন অ্যাওয়ে দ্য ডে বিফোর। তার দুই ভাই এবং তার বোন তার আগের দিনই সেখান থেকে উড়ে চলে গিয়েছিল। হি হ্যাড বিন অ্যাফ্রেড টু ফ্লাই উইথ দেম। সে তাদের সাথে উড়ে চলে যেতে ভয় পেয়েছিল, কারণ সে তখনও উঠতে শেখেনি। তাই প্রথমবার উঠতে তার খুব ভয় পেয়েছিল। তাই তার ভাই বোন সেখান থেকে উড়ে গেলেও সে উড়ে যেতে পারেনি। সে ভয় পেয়ে সেখানেই অপেক্ষা করছিল। When he had run forward to the brink of the ledge, he became afraid. যখন সে দৌড়ে সেই পাহাড়ের ধারে আসছিল তখন সে খুবই ভয় পেয়ে যাচ্ছিল। The great expanse of the sea stretched down beneath. পাহাড়টির নিচে ছিল বিশাল আকৃতির সমুদ্র। তোমরা তো নিশ্চয়ই সবাই জানো সমুদ্র কত বিশাল আকৃতির হয়, এবং সেই পাহাড়টির নিচেও বিশাল আকৃতির সমুদ্র বয়ে গিয়েছিল। And it was miles down. এবং এটি ছিল কয়েক মাইল নিচে। এবং এখান থেকেই বোঝা যাচ্ছে সেই ছোট্ট পাখিটির ভয় পাওয়ার কারণ পাহাড়টি ঠিক কতটা উঁচু ছিল। কারণ সমুদ্র যদি কয়েক মাইল নিচুতে হয় তাহলে পাহাড়টিও কয়েক মাইল উঁচু ছিল। তাই সেই ছোট্ট পাখিটি সেখান থেকে উড়ে যেতে খুবই ভয় পাচ্ছিল। He felt certain that his wings would never support him. সে ভাবছিল নিশ্চয়ই তার ডানাগুলো তাকে সহযোগিতা করবে না, অর্থাৎ সে যদি সেখান থেকে উড়ে যায় তার ডানার ভরসায় সে হয়তো উড়ে যেতে পারবে না, সে হয়তো সেখান থেকে পড়ে যাবে। So he bent his head and ran away back to the hole where he slept at night. তাই সে মাথা নিচু করলো এবং পালিয়ে গেল সেই গর্তের দিকে যেখানে সে রাত্রিবেলা থাকতো। অর্থাৎ আমরা আগেই দেখেছি পাহাড়ের পাথরের খাঁজে সেই শিগাল থাকতো, এবং তাই যখন সে পাহাড়ের ধারে এসে মাথা নিচু করে নিচের দিকটা দেখলো যে কয়েক মাইল নিচু, তখন সে দৌড়ে আবার সেখানেই চলে গেল। His father and mother had come round calling him shrilly. তার বাবা এবং মা তার কাছে এলো এবং তাকে তীক্ষ্ণ স্বরে ডাকলো, মানে চিৎকার করে তাকে ডাকলো। But for the life of him he couldn't move. কিন্তু তার জীবনের ঝুঁকি নিয়ে সে সেখান থেকে নড়তে পারছিল না। অর্থাৎ সে এত ভয় পেয়েছিল সেই নিচু জায়গাটি দেখে, সে তখন এক জায়গায় এসে জড়সড় হয়ে বসেছিল। সেখান থেকে সে একটু নড়াচড়া করতে পারছিল না। That was 24 hours ago. সেটা ছিল 24 ঘন্টা আগে। অর্থাৎ আমরা এতক্ষণ যে ঘটনাটা বললাম সেটা ছিল 24 ঘন্টা আগের ঘটনা। আমরা আগে কি দেখলাম? সেই ছোট্ট পাখিটি যখন তার ভাই বোনরা উড়ে চলে গেল তখন সে উঠতে চেষ্টা করেছিল। সে দৌড়ে পাহাড়ের ধারে এলো এবং মাথা নিচু করে যাই সে নিচের দিকে দেখলো যে পাহাড়টা অতটা উঁচু, তখন সে আর উড়ে যেতে পারলো না। সে তার ডানার ওপর ভরসা করে উড়ে গেল না। তাই সে সেখানে এসে চুপচাপ বসে রইল এবং তার মা বাবা তাকে এসে তীক্ষ্ণ স্বরে ডাকলো, কিন্তু সে সেখান থেকে নড়াচড়া করতে পারছিল না। আর তারপরে তারা সবাই চলে গেল আর সে সেখানে একাই পড়ে রইল। তাই 24 ঘন্টা পর তার সাথে কি হলো সেটা দেখা যায়। Since then nobody had come near him. তখন থেকে কেউ আর তার কাছে আসেনি। The day before, এর আগের দিন, he had watched his parents flying about with his brothers and sisters. সে তার বাবা মাকে দেখেছিল তার ভাই বোনদেরকে নিয়ে উড়ে ঘুরে বেড়াতে। অর্থাৎ আমরা আগেই দেখলাম তার ভাই বোনেরা উড়ে চলে গেল, অর্থাৎ তারা উঠতে শিখে গেছে আর সে সেখানেই পড়ে রয়েছে। আর তার বাবা মা তার ভাই বোনদেরকে নিয়ে উড়ে ঘুরে বেড়াচ্ছে। They were teaching them. তারা তাদেরকে শেখাচ্ছিল দ্য আর্ট অফ ফ্লাইট, কিভাবে উঠতে হয়, অ্যান্ড হাউ টু ডাইভ ফর ফিশ, এবং কিভাবে ঝাঁপ দিয়ে মাছ ধরতে হয়, অর্থাৎ জলে ডুব দিয়ে কিভাবে মাছ ধরতে হয়। He had seen his elder brother catch his first herring. সে তার বড় ভাইকে দেখলো তার জীবনের প্রথম হেরিং মাছ ধরতে। While his parents circled around proudly. যখন তার বাবা মা তার চারপাশে গর্বের সাথে উঠছিল, অর্থাৎ তাদের সন্তান তাদের জীবনের প্রথম হেরিং মাছ ধরলো, তাই তারা খুবই গর্ব অনুভব করছিল। The sun was now ascending the sky, blazing warmly on his ledge that faced the south. তার বাসাটি যেটি দক্ষিণ দিকে মুখ করেছিল সেটিকে সূর্য গরম করে তুলছিল, কারণ তখন সূর্য মাঝ আকাশে ছিল। He felt the heat. তার খুব গরম লাগছিল।
বিকজ হি হ্যাড নট ইটেন সিন্স দ্য প্রিভিয়াস নাইটফল। কারণ সে আগের রাত থেকে কিচ্ছু খায়নি, কারণ তার মা বাবা সেখান থেকে উড়ে চলে গিয়েছিল। তাকে খাওয়ানোর জন্য কেউ ছিল না, সে সেখানে একা পড়েছিল। তাই আগের রাত থেকে সে কিছু খায়নি। তাই সেই সূর্যের তাপ তাকে খুব উত্তপ্ত করে তুলছিল, তার খুব কষ্ট হচ্ছিল। নাও দেয়ার ওয়াজ নট এ সিঙ্গল স্কার্প অফ ফুড লেফট ইন দ্য স্ট্র নেস্ট। ঘরের বাসাতে এখন খাবারের একটি ক্ষুদ্র টুকরো পর্যন্ত অবশিষ্ট ছিল না, অর্থাৎ তাদের সেই বাসাটিতে কোনো খাবার ছিল না যেটাকে সে খাবে। His little grey body trotted back and forth on the ledge. তার ছোট্ট ধূসর শরীরটি সেই পাহাড়ের পাথরের খাঁজে সামনের দিকে এগিয়ে এলো। He was trying to find some means of reaching his parents without having to fly. সে চাইছিল তার বাবা মায়ের কাছে পৌঁছে যেতে, এবং এমন কোন উপায় সে খুঁজছিল যার দ্বারা সে ওড়া ছাড়াই তার বাবা মায়ের কাছে পৌঁছে যেতে পারে। But on the each side of him the ledge ended in a sheer fall. কিন্তু তার দুপাশে পাহাড়টি খাড়াভাবে নিচের দিকে নেমে গেছে। With the sea beneath, এবং তার নিচের দিকে ছিল সমুদ্র। He could surely reach them without flying if he could only move northwards along the cliff. সে না উড়েই তার বাবা মায়ের কাছে পৌঁছে যেতে পারে যদি সে উত্তর দিকে সোজা হাঁটতে থাকে। But then on what could he walk? কিন্তু তারপর থেকে সে কি সেদিকে চলতে পারবে? কারণ সেই পাহাড়ের খাঁজটি তো বেশি দূর পর্যন্ত নেই, কিছু দূর গিয়ে সেটা তো শেষ হয়ে গেছে, তারপরেই তো সমুদ্র। তাই সে কি উত্তর দিকে সোজা হাঁটতে পারতো? মোটেও না, সে উত্তর দিকে হাঁটতে পারতো না। There was no ledge, সেখানে কোনো পাহাড়ের পাথরের খাঁজ ছিল না। And he was not a fly, এবং সে উঠতেও জানতো না। He stepped slowly out to the brink of the ledge. সে আস্তে আস্তে পা বাড়ালো, মনে সাহস জোগালো, এবং পাহাড়ের পাথরের ধার পর্যন্ত এলো। He stood on one leg with the other leg hidden under his wing. সে এক পায়ে সেখানে দাঁড়িয়েছিল এবং আরেকটা পা তার ডানার আড়ালে লুকানো ছিল। Closing one eye and then the other, he pretended to be falling asleep. সে তার একটি চোখ বন্ধ করলো এবং তারপরে অপরটি। সে এমন ভান করলো যেন সে সেখানে ঘুমিয়ে পড়েছে। Still his parents took no notice of him. তখনও পর্যন্ত তার বাবা মা তার দিকে খেয়াল করলো না। He saw his two brothers and sister lying on the plateau. সে দেখলো তার দুই ভাই এবং তার বোন মালভূমির উপর শুয়ে রয়েছে। They were dozing with their heads sunk into their wings. তারা সেখানে বসে ঝিমোচ্ছিল এবং তাদের মাথাগুলি তাদের ডানার নিচেই লুকানো ছিল। অর্থাৎ সেই পাখিটি সেখান থেকে দেখলো তার ভাই বোনেরা সমতল ভূমির উপর শুয়ে বিশ্রাম করছে এবং তাদের মাথাগুলি সেই রোদ থেকে বাঁচাতে ডানার নিচে লুকানো রয়েছে। অর্থাৎ পাখিটি দেখতে পেল যে তার ভাই বোনেরা সেখানে সমতল ভূমির উপর শুয়ে বিশ্রাম করছে এবং সেই প্রখর রোদের হাত থেকে নিজেদেরকে বাঁচাতে তাদের মাথাগুলি তাদের ডানার নিচে লুকিয়ে রেখেছে। His father was preening his feathers on his white back. তার বাবা তার পিঠের সাদা পালকগুলি তখন ঠিক করছিল। Only his mother was looking at him. শুধুমাত্র তার মা তার দিকে তাকিয়ে দেখছিল। She was standing on a little high hump on the plateau, eating a piece of fish. সে মালভূমির উপর একটু উঁচু জায়গা ছিল, সেখানে দাঁড়িয়েছিল এবং সেখানে একটি মাছের টুকরো খাচ্ছিল। অর্থাৎ সেই পাখিটি তার মাকে দেখতে পেল যে মালভূমিতে একটু উঁচু জায়গার উপর দাঁড়িয়ে মাছ খাচ্ছে। The sight of the food maddened him. খাবারের দৃশ্য যেন তাকে পাগল করে তুলছিল। অর্থাৎ সেই পাখিটি যে একদিন ধরে কিচ্ছু খায়নি, তাই তার মাকে খেতে দেখে সে যেন পাগল হয়ে যাচ্ছিল। জি গাগা, he cried, begging her to bring him some food. জি গাগা বলে সে যেন চিৎকার করে উঠল এবং যেন সে খাবার ভিক্ষা করল। সে যেন তার মাকে বলতে চাইল যে তাকে কিছু খাবার দিয়ে যেতে। জি গাগা শব্দটি ব্যবহার করা হয়েছে পাখির ডাক বোঝাতে। সে যেন চিৎকার করে তার মাকে জানালো যে তার খিদে পেয়েছে, তাকে যেন সে কিছু খাবার দিয়ে যায়। গাউবুল্লাহ, she screamed back. সেই পাখিটি তখন চিৎকার করে বলে উঠল, গাউবুল্লাহ। He kept calling. তখন সেই পাখিটি ডাকতেই থাকলো। And after a minute or so, এবং কিছুক্ষণ পর, অর্থাৎ তোমরা বলতে পারো 1 মিনিট পর, he uttered a joyful scream. এবং সে আনন্দের সঙ্গে চিৎকার করে উঠল। His mother had picked up a piece of fish. তার মা এক টুকরো মাছ তুলে নিল। And was flying, এবং উড়ে আসছিল across to him with it. তার দিকেই সেটি নিয়ে। অর্থাৎ সে সেটা দেখেই চিৎকার করে উঠল যে তার মা এক টুকরো মাছ নিয়ে যেন তার কাছে আসছে। সে ভাবলো হয়তো তাকে খেতে দিতে আসছে। তাহলে দেখা যাক তারপরে কি হলো। But when she was just opposite to him, she halted, her wings motionless. কিন্তু যখন ঠিক সে তার বিপরীতে চলে এলো, মানে সে তার সামনাসামনি চলে এলো, তখন সে তার ডানা থামিয়ে দিল। অর্থাৎ সে ওড়া বন্ধ করে দিল, সে সেখানে থেমে গেল। The piece of fish in her beak was almost within reach of his beak. তার মায়ের ঠোঁটে যে মাছের টুকরোটি ছিল সেটি যেন তার নাগাল পর্যন্তই চলে এসেছিল। অর্থাৎ পাখি যখন পাখিকে খাবার খাওয়ায় তোমরা হয়তো দেখে থাকবে, সে ঠোঁটে করে খাবারটি তার মুখের মধ্যে ঢুকিয়ে দেয়। তেমন তার মা যখন খাবারটি তার মুখের কাছে নিয়ে এলো,
তখন ঠিক যেন তার মুখের নাগালের মধ্যেই খাবারটি চলে এসেছিল, কিন্তু সেই মুহূর্তে তার মা থেমে গেল। হি ওয়েটেড এ মোমেন্ট ইন সারপ্রাইজ। সে তো অবাক হয়ে গেল এবং কিছুক্ষণ অপেক্ষা করলো, ওয়ান্ডারিং হোয়াই শি ডিডন্ট কাম নিয়ার হার। সে অবাক হয়ে ভাবতে লাগলো কেন তার মা তার কাছে এলো না। অ্যান্ড দেন এবং তখন ম্যাডেন বাই দ্য হাঙ্গার, এবং তখন সে খিদেতে প্রায় পাগল হয়ে গেছে। হি ডাইভড এট দ্য ফিশ। তারপরে সে মাছের দিকে ঝাঁপ দিয়ে দিল। উইথ এ লাউড স্ক্রিম হি ফেল আউটওয়ার্ডস অ্যান্ড ডাউনওয়ার্ডস ইনটু স্পেস। জোরে চিৎকার করে সে বাইরের দিকে বেরিয়ে এলো এবং নিচের ফাঁকা জায়গায় সে পড়ে গেল। আমরা আগেই কি জেনেছি নিচে কি ছিল? নিচে ছিল গভীর প্রসারিত সমুদ্র, এবং সেটা ছিল প্রায় 1 মাইল নিচে। অর্থাৎ সেই পাখিটি যখন খাবার খাওয়ার জন্য ঝাঁপ দিল, তখন সে সেই নিচে সমুদ্রের দিকে ফাঁকা জায়গায় পড়ে গেল। দ্য টেরর সিজড হিম অ্যান্ড হিজ হার্ট স্টুড স্টিল। সেই ভয় তাকে যেন স্তব্ধ করে দিল এবং তার হৃৎপিণ্ড যেন তখন থেমে গেল। বাট ইট অনলি লাস্টেড এ মোমেন্ট। কিন্তু এটি অতি সামান্য সময়ের জন্যই ছিল। দ্য নেক্সট মোমেন্ট, ঠিক পরের মুহূর্তেই হি ফেল্ড, সে বুঝতে পারল, হিজ উইংস স্প্রেড আউটওয়ার্ডস। তার ডানাগুলি বাইরের দিকে বেরিয়ে এসেছে। দ্য উইন্ড রাস্ট এগেনস্ট হিজ ব্রেস্ট ফেদার্স, দেন আন্ডার দ্য স্টমাক অ্যান্ড এগেনস্ট হিজ উইংস। সে বুঝতে পারল বাতাস যেন তার বুকের মধ্যে আঘাত করছে এবং সেই বাতাস ছিটকে গিয়ে লাগছে তার ডানার মধ্যে। হি কুড ফিল দ্য টিপস অফ হিজ উইংস কাটিং থ্রু দ্য এয়ার। সে বুঝতে পারছিল তার ডানার ডগাগুলি যেন বাতাস চিরে বেরিয়ে যাচ্ছে। হি ওয়াজ নট ফলিং হেড অ্যালং নাও। সে মাথা নিচু করে নিচের দিকে তাকালেও এখন যেন সে নিচের দিকে পড়ে যাচ্ছে না। হি ওয়াজ সোয়ারিং গ্র্যাজুয়ালি ডাউনওয়ার্ডস অ্যান্ড আউটওয়ার্ডস। সে ধীরে ধীরে নিচের দিকে নামছিল। হি ওয়াজ নো লঙ্গার অ্যাফ্রেড। সে আর ভয় পাচ্ছিল না। Then he flapped his wings once and he soared upwards. তারপরে সে একবার ডানা ঝাঁকাতেই যেন উপরের দিকে উঠে এলো। He uttered a joyous scream. সে তখন আনন্দের সাথে চিৎকার করে উঠল and flapped them again. এবং তারপরে আবার ডানা নাড়ালো। He soared higher. সে তখন আরো উঁচুতে উঠে এলো। অর্থাৎ পাখিটির এখন খুব আনন্দ হচ্ছে। সে তো প্রথমেই উঠতেই পারছিল না, উঠতে তার খুবই ভয় পাচ্ছিল, এবং যখন সে উঠতে শিখে গেল তখন সে আনন্দের সাথে উঠছিল। His mother flew past him. তার মা তখন তার পাশ দিয়ে উড়ে বেরিয়ে গেল। হার উইংস মেকিং এ লাউড নয়েজ। তার ডানাগুলি থেকে তীব্র শব্দ হচ্ছিল। হি অ্যান্সার্ড হার উইথ অ্যানাদার স্ক্রিম। সে তখন আর একবার চেঁচিয়ে তার মাকে উত্তর দিল। দেন হিজ ফাদার ফ্লিউ ওভার হিম স্ক্রিমিং। তারপর তার বাবা তার উপর দিয়ে উড়ে গেল এবং তিনিও চিৎকার করছিলেন। দেন হি স হিজ টু ব্রাদার্স অ্যান্ড হিজ সিস্টার ফ্লাইং অ্যারাউন্ড হিম। তখন সে দেখল তার 2 ভাই এবং বোন তার পাশ দিয়েই উড়ে যাচ্ছে। He saw a vast green sea beneath him. সে দেখল তার নিচের দিকে গভীর সমুদ্র এবং যেটাকে পুরো সবুজ লাগছিল। And he turned his beak sideways and crowed amusedly. এবং সে তার ঠোঁটটিকে পাশের দিকে ঘুরিয়ে নিল এবং খুশিতে চেঁচিয়ে উঠল। His parents and his brothers and sister had landed on this green floor in front of him. তার মা বাবা এবং তার ভাই বোন সেই সামনের সবুজ সমতল ভূমির উপর নামলো। They were beckoning to him. তারা তাকে ইশারা করছিল, calling shrilly, এবং উচ্চ স্বরে তাকে ডাকছিল। He dropped his legs to stand on this green sea. সে সবুজ সমুদ্রে দাঁড়ানোর জন্য নিজের পা ফেলল। His feet sank into the sea. এবং তার পা সে সমুদ্রে ডুবে গেল। And then his belly touched it. তারপরে তার পেট সমুদ্র স্পর্শ করল। And he sank no more. এবং তারপরে সে আর ডুবে গেল না। He was floating on it. সে এর উপরে ভাসছিল। অর্থাৎ সেই পাখিটি যখন তার মা বাবা ভাই বোন সমুদ্রের মধ্যে নামলো, প্রথমে তার পা সমুদ্র স্পর্শ করতেই তার পা জলের মধ্যে ডুবে গেল, এবং তারপর যখন তার পেট সমুদ্র স্পর্শ করলো তখন তার পেট আর জলের মধ্যে ডুবে গেল না, তখন সে জলের মধ্যেই ভাসছিল। অ্যান্ড অ্যারাউন্ড হিম হিজ ফ্যামিলি ওয়াজ স্ক্রিমিং। এবং তাকে ঘিরে তার পরিবার চিৎকার করছিল, প্রেজিং হিম, এবং তার প্রশংসা করছিল। হি হ্যাড মেড হিজ ফার্স্ট ফ্লাইট। সে প্রথমবার আকাশে উড়েছিল, সে প্রথমবার ওড়াতে সফল হয়েছে। তার সমস্ত ভয় এখন কেটে গেছে, সে এখন উঠতে পারে। তাই তার পরিবার তার প্রশংসা করছে এবং তাকে ঘিরে চিৎকার করছে। তাহলে আজকের আলোচনা এখানেই শেষ হলো। আজকের আলোচনায় আমরা দেখতে পেলাম ছোট্ট পাখিটি কিভাবে উঠতে শিখলো। যদিও বা খিদের জ্বালায় সে উঠতে বাধ্য হয়েছিল, কিন্তু এখন সে তার প্রথম ভ্রমণ সম্পন্ন করেছে, প্রথমবার সে আকাশে উড়েছে এবং তার পুরো পরিবার এখন খুবই খুশি। আশা করি আজকের আলোচনা থেকে তোমরা সম্পূর্ণ গল্পটা পুরোপুরি বুঝতে পেরেছো। তোমাদের আর বুঝতে কোনো রকম অসুবিধা নেই। আর তোমাদের যদি বুঝতে কোনো রকম অসুবিধা হয়ে থাকে তাহলে আমি প্রতিদিনের মতো আবারও বলবো, তোমরা ভিডিওটিকে পুনরায় দেখো, কারণ ভিডিওটিকে পুনরায় দেখলে তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধা হবে না, এ বিষয়ে আমি নিশ্চিত। আর সবশেষে যেটা বলার, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে একটা লাইক করে দাও আর এই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো বিদায়, দেখা হচ্ছে পরের ভিডিওতে।